ওই যে যারা কলকাতা থেকে বসে বসে কথা বলে সর্বনাশ করতেছে, বঙ্গবন্ধু কবর থেকে লাফ মেরে উঠে এদের কথা শুনলে। যদি রাজনীতির সঠিক জ্ঞান থাকতো তাহলে দেশ ছেড়ে পালাতে হতো না। আওয়ামী লীগের সম্পর্কে যারা কর্মসূচি দেওয়া হইল হাইব্রিড নেতা। আমার ভাই জনাব গোলাম মোল্লা রনি, উনি ওখানে তার উনি আরো সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবেন। আমার কথা হলো এই আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে, আগামী কয় তারিখ থেকে কয় তারিখ আমার দেখতে হবে কেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটা আমি আগে বুঝে লই কবে। 15 ফেব্রুয়ারির 1 থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি দিয়েছেন, তার মধ্যে অবরোধ এবং হরতালও আছে, প্রতিবাদ বিক্ষোভ মিছিল। এটা কি বাংলাদেশে? ও আচ্ছা, বাংলাদেশে যদি হয় তাহলে এটা যারা করেছে তারা দিবা স্বপ্ন দেখছে। রাজনীতির জ্ঞান তাদের নেই বললেই চলে। যদি রাজনীতির সঠিক জ্ঞান থাকতো তাহলে দেশ ছেড়ে পালাতে হতো না। এরা নিজেদেরকে সর্বনাশ করার জন্য এই ধরনের কর্মসূচিগুলো দিচ্ছে। এদের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো এখন বাংলাদেশের মানুষের কাছে মাপ চাওয়া এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সেই সব হাইব্রিড নেতারা হাত জোর করে মানুষের সামনে দাঁড়াবে। যদি মানুষ কোনো কারণে মাপ করতে পারে, কিন্তু আমি সবসময় বলি আওয়ামী লীগ সঠিকভাবে আমরা যদি সব বাংলাদেশের মানুষ বলি আসেন আসেন আপনারা বর্ডার পাস করে এসে রাজনীতি করেন, তাও মানুষের চোখে চোখে তাকাইতে তাদের যে লজ্জা হবে, এই কারণে 8-10 বছর চোখ তাদের নামায় কথা বলতে হবে। তাদের নেতৃত্বের, বর্তমান নেতৃত্বের কথা আমি বলছি। তো এইসব প্রোগ্রাম দিয়ে ওই যে রাখাল বালকের মতো প্রতিদিন বলতো এক রাখাল বালক, বাঘ এসেছে গ্রামে, বাঘ এসেছে আপনারা তাড়াতাড়ি আসেন। মানুষ আসতো বালককে বাঁচানোর জন্য, এসে দেখতো সে মানুষের সাথে মশকরা করেছে এবং মিথ্যা কথা বলেছে। কিন্তু যেদিন প্রকৃতপক্ষে বাঘ আসলো সেই দিন আর কেউ বালকের কথা বিশ্বাস করলো না। এক সকালে বাঘটা দিল, বাঘ তাকে খেয়ে ফেললো। আমি যারা এই সব ধরনের আওয়ামী লীগের সম্পর্কে, এরা অবশ্য যারা কর্মসূচি দেওয়া হইল হাইব্রিড নেতা, এই হাইব্রিড নেতাদের আওয়ামী লীগ সম্পর্কে ধারণা নাই। এই আওয়ামী লীগের নেতা ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসানী, হুসেন শহীদ সোহরাওয়ার্দী। আওয়ামী লীগকে বর্ধিত করেছেন এবং মুক্তিযুদ্ধের পথে নিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন সাহেবরা। আর ওই সব ছাত্র নেতারা শাহ মুয়াজ্জেম হোসেন, শেখ ফজলুল হক মনি, উবায়দুর রহমান, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, মাজারুল হক বাকি, তুফাইল আহমদ, ফেরদৌস কুরাইশি, নূরে আলম সিদ্দিকী, আব্দুর রৌফ, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখনেরা, ওই আর এরা ওই যে যারা কলকাতা থেকে বসে বসে কথা বলে সর্বনাশ করতেছে, বঙ্গবন্ধু কবর থেকে লাফ মেরে উঠে এদের কথা শুনলে।